মিরপুরে টেস্ট প্রস্তুতির শুরুটা প্রার্থনা দিয়ে করেছে পাকিস্তান দল। বাংলাদেশের মাটিতে টেস্ট খেলতে প্রায় 4 বছর 4 মাস পরে ঢাকায় এসেছে তারা। সফরকারীদের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম জয় খুঁজবে বাংলাদেশ। আর টেবিলে শ্রীলঙ্কাকে টপকে সেরা 4-এ উঠতে শান মাসুদদের একমাত্র পথ এখন বাংলাদেশ সিরিজ। অবশ্য এবার গুরু দায়িত্ব নিয়ে এই সিরিজে ঢাকায় পাকিস্তানের কিংবদন্তি সরফরাজ খান ও উমার গুল। প্র্যাকটিসের আগে মিরপুরের উইকেট তদারকিতেও দেখা যায় পাকিস্তানের হেড কোচ সরফরাজকে। মিরপুরের উইকেট মানেই স্পিনারদের ঝলক, কিন্তু এই পিচেই আগুন ঝরাতে নিজেদের প্রস্তুত করছে পাকিস্তানের পেস ইউনিট। শাহিন শাহ আফ্রিদির একের পর এক ডেলিভারি ফেস করতেই হিমশিম খেতে হয়েছে নিজ দলের ইমামুল হক ও মোহাম্মদ হারিসকে। এই গতির ঝড় যে প্রথম টেস্টে মিরপুরের মাঠে উঠবে সেটা বলাই যায়। অনুশীলনে বল হাতে দেখা যায় মোহাম্মদ রিজওয়ানকে। পাকিস্তানের পেস বোলিং কোচ উমার গুলকে চ্যালেঞ্জ ছুড়ে অনুশীলনে নিজেকে প্রাণবন্ত রাখতেই অবশ্য হাত ঘুরিয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ম্যাচে উইকেটকিপারের দায়িত্বটা সামলাতে পরক্ষণেই নিজেকে ঝালিয়েও নিয়েছেন রিজওয়ান। দুই দলের টেস্টে 7 বারের দেখায় 6 বারই জিতেছে পাকিস্তান। সবশেষ 2024 সালে ইতিহাস গড়ে পাকিস্তানের মাটিতেই হোয়াইট ওয়াশ করে এসেছে মুশফিক, লিটন, মিরাজরা। এবার সেই বদলাই নেয়ার সুযোগ শান মাসুদ ও আফ্রিদিদের সামনে। এই সিরিজটা খেলোয়াড়দের পাশাপাশি বড় পরীক্ষা সদ্য টেস্ট দলের দায়িত্ব নেয়া সরফরাজ আহমেদের জন্য। 8 তারিখ প্রথম টেস্টের আগে আরও 3 দিন অনুশীলনের সুযোগ পাবে সরফরাজ বাহিনী। তাই এই সময় খেলোয়াড়দের শেষ টোটকাটাই দিচ্ছেন পাকিস্তানের সাবেক এই কিংবদন্তি ক্রিকেটার। রাফিউল ইসলাম রাতুল, বিডি স্পোর্টস টাইম।